কথা শেয়ার করছি আপনাদের সঙ্গে। আজ সকালবেলা স্কুলে যাচ্ছিলাম, ঠিক ঠিক 9:30 বা 9:45 বাজে এরকম সময় কৃষ্ণদেবপুর হাই স্কুলের পরে দেখা হয়েছিল একদল লাল বস্ত্র পরিহিত যুবকের সঙ্গে। কিছু কথা হয়েছিল ওদের সঙ্গে। ওরা ঠিক কি বলল শুনুন একবার, ভালো লাগবে। যেটা ধর্মীয় ভগবানের নামে নামি আমরা সবাই। আমাদের এখানে চড়ক পুজো হয়। এবার আমাদের এখানে যদি আমরা না নামি তাহলে চড়ক পুজো হবে না। না, নামাটা বড় কেন নামছে সেটা বলতে চাইছি। ভগবানের জন্য অনেকে তোমার অ্যাকচুয়ালি মানসিক থাকে, হ্যাঁ। মানসিক জন্য কেউ নামে, তোর ছেলে হয় না, প্রার্থনা করে আমার ছেলে হলে আমি বসিবে চড়কে ঘুরাবো, এই জন্য নামে ঠাকুরের উপরে ভগবানের উপরে বিশ্বাস মানে করি। ঠাকুর মানে এখানে শিব তো হ্যাঁ, হ্যাঁ, বলে না বলে না, মানে তাহলে তোদের এই মানে মানসিক কি বললি, মানসিক থাকে। মানসিক থাকে, হ্যাঁ। যেমন তোর ছেলে হয় না এখানে মানসিক করে যায়, তোর বিপদের জন্য মানে এই জন্য মানসিক করে। আমার যে যেরকম দেখো যেরকম ভাবনা চিন্তা। থ্যাংক ইউ ভাই, থ্যাংক দেখলেন তো ওরা কারা? ওরা গাজন উৎসবের, গাজন পুজোর সন্ন্যাসী। কঠিন ব্রতে ওরা লিপ্ত হয়েছে, কৃচ্ছ সাধনায় মগ্ন ওরা। ওদের লক্ষ্য দেবাদিদেব মহাদেব শিবের আশীর্বাদে ধন্য হওয়া। ওদের কৃচ্ছ সাধনার চরম মাত্রায় পৌঁছবে চড়ক পুজোর দিন। ওরা কি করবে বলুন তো? ওরা সেই শরীরের কোনো অংশে একটা বড় বড়শি গেথে সেই চড়ক গাছ থেকে ঝুলবে আর চড়ক গাছটা ঘুরবে। কেউ কেউ আবার কি করবে, ওই কাটা ঝোপের মধ্যে ছাপ দেবে। বুঝতেই পারছেন ওদের ব্রত কত সাংঘাতিক। আমি ওদেরকে বলেছি, বাবা তোদের এই কঠিন ব্রতের মধ্য দিয়ে দেবাদিদেব মহেশ্বর যেন আমাদের সমাজে, আমাদের বিশ্বে মানবতা প্রতিষ্ঠিত করেন, আমাদের বিশ্বে যেন মঙ্গল ফিরে আসে, আমাদের সমাজে, সমাজের মানুষ যেন নিপীড়ন অত্যাচারের থেকে মুক্ত হয়। জয় বাবা ভোলেনাথ। তোদের ব্রত, তোদের কৃচ্ছ সাধনা সার্থকতা লাভ করুক। ভালো থাকিস তোরা। ধন্যবাদ।